কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মূল হোতা ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ২৯ জুন ভোরে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার একাধিক ভিডিও ধারণ ও সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রোববার মধ্যরাতে মুরাদনগর পাঁচকিত্তা এলাকা থেকে অনিক, সুমন, রমজান ও বাবু নামে আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। কালকে আমার বাদ জোর করে মানে অত্যাচার হয়েছে, আর যে কোনোদিন এটা না হয় এটার বিচার চাই। বলতেছে যে আমাদের পাশের বাসুদের ঘরে অনেক দস্তাদস্তি করতেছে, এই সেই কি জানি কার আমরা জানি না। তো আমরা এই সূত্রে ৮-১০ জন আমাদের গ্রামের ফলাফাইন আমরা বন্ধু বান্ধব বাইকটাই দৌড়ে ঘর যাই দিই, দরজাটা একটা আওজানো। তো দরজাটা খুলতে গিয়ে দিই দরজা আসলে ভাঙা, একটা খিলি ভাঙা পড়ে রয়েছে। পরে আমরা যাই দেখি ২ জন, একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে, এর মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে, মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে। পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাবড়া টাবড়া দিয়ে আমরা এনে রাখি। পরে তার ফ্যামিলির খবর দেই। হ্যাঁ, সারাদিন না মোবাইল চালা, জানার সুযোগ পায়, চুরি ডাকাতি করা আর ইয়া করা, জুয়া খেলা, ব্যবসা করা। এর ভাইয়ের ভিডিও আছে, এর ভাইও সাক্ষী দেয়, এই বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, এই ধর্ষণের ঘটনার মূল হোতা ফজর আলীকে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনায় ভিডিও ধারণকারী ও সরবরাহকারী ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান। কুমিল্লার মুরাদনগর থানার রামচন্দ্রপুর গ্রামে এই সংক্রান্ত একটা মামলা হয়েছে। একজন প্রবাসীর স্ত্রী উনি বাদী হয়ে মামলা করেছেন। আমরা এই মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলী নামে তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং ঘটনার সময় কিছু লোকজন ভিকটিমের কিছু ছবি ভিডিওগুলো ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এবং এই অভিযোগে আমরা ইতিমধ্যে ৪ জনকে অ্যারেস্ট করেছি। সর্বমোট এই ঘটনায় আমরা ৫ জনকে আটক করেছি। আমরা যে ৪ জনকে আটক করেছি ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া সংক্রান্তে আমরা তাদের বিরুদ্ধে প্রচলিত আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলাদা একটি মামলা দায়ের করা হবে। মূল অভিযুক্ত ফজর আলী আহত অবস্থায় থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর আদালতে প্রেরণ করা হবে।